ভাই আপনি এখনো রেডি হন না, বের হবেন না? তোমার এই মাসের টাকাটা দাও, আর কালকে থেকে তোমাকে আসতে হবে। কেন ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? ভালো, এইখানে তোমার এই মাসের বেতনটা আছে, আর কালকে থেকে তোমার আসতে হবে। কেন স্যার? আপনি কি কোথাও যাইবেন? না, কোথাও যাবো না। তাহলে স্যার আপনি কি নতুন হয়ে রাখছেন কাজের জন্য? না, তুমিও রাখো, কে কালকে থেকে আসতে হবে। স্যার আমি তো অযথা কোনো ছুটি কাটাই না, অগ্রিম কখনো টাকাও চাই না। আপনি নিজে থেকে আমার অগ্রিম অগ্রিম টাকা দেন, আমার যে কোনো দরকারে দেন। আমি তো কাজেও কোনো ভুল করি না, তাই না স্যার? দেখো মালা, আমার চাকরিটা চলে গিয়েছে, আর 6 মাস আগে আমার ব্যাংকের সেভিংস, আমি ব্যাংকের থেকে যে লোনগুলো নিয়েছিলাম সেই টাকা দিয়ে বাড়িটা করে ফেলেছি। এখন আমার কাছে বলতে গেলে কোনো টাকা পয়সা নেই, আর চাকরিটার উপর ডিপেন্ড আমার ছিল, কিন্তু চাকরিটাও তো চলে গিয়েছে। সংসার চালানো, এত খরচ, তোমাদের বেতন, সব কিছু মিলে আমার জন্য খুব দুরূহ হয়ে পড়েছে, তাই তোমাকে রাখাটা সম্ভব হচ্ছে না। তাইলে স্যার আমি না আসলে আপনি এইবারে এত কাম কেমনে করবেন? হ্যাঁ, কাজগুলো করতে আমার খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া আসলে আমার কোনো উপায় নেই। দেখো মালা, আবার যখন আমি চাকরিটি ফেরত পাবো, আমি তোমাকেই প্রথম নাম করবো। এই মুহূর্তের জন্য মালা, তুমি আমাকে ক্ষমা করবে। থামেন স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আপনার এইটুকু কাজের জন্য আপনি আমার না করে দিতেছেন আসার জন্য? আমি এই বাড়িতে 5 বছর যাবত কাজ করি স্যার। আপনার যখন দিন ভালো ছিল আপনি তো আমার জন্য অনেক কিছু করছেন, আমি কিচ্ছু ভুলি নাই স্যার। আমার ছেলেটা যখন অসুস্থ ছিল তার সম্পূর্ণ চিকিৎসার ভার আপনি নিছেন, তার চিকিৎসা আপনি করাইছেন। আমি 7 দিন কাজ করি নাই, তারপরে আপনি আমার বেতন থেকে একটা টাকা কেটে রাখেন নাই, বরং আমার আরো বেশি টাকা দিছেন। স্যার আমার মাফ করবেন, আমি এতটা অকৃতজ্ঞ না যে আপনার কোনো উপকারগুলা আমি ভুলে যাব। আমি কিচ্ছু ভুলি নাই স্যার। আর হ্যাঁ, কালকে থেকে আমি ঠিক সময় আসবো, কাম করে দিয়ে যাব। আমার কোনো টাকা লাগবে না স্যার, কোনো টাকা লাগবে না। ভাই আপনি এখনো রেডি হন না, বের হবেন না? তোমার এই মাসের টাকাটা দাও, আর কালকে থেকে তোমাকে আসতে হবে। কেন ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো অপরাধ করোনি। আসলে নাকি আমার চাকরিটা চলে গিয়েছে, তোমাকে রাখা হয়েছিল আমার ড্রাইভার হিসেবে। তুমি আমাকে অফিসে নিয়ে আসবে, অফিসে দিয়ে আসবে, আর সেই চাকরিটা তো আমার আর নেই, তাই তোমাকে আর আসতে হবে। ভাইয়া, আপনি হয়তো ভুলে গেছেন আপনি আমাকে কি উপকার করেছেন, কিন্তু আমি ভুলি না। আমার বোনকে সবসময় আপনি নিজের বোনের মতো দেখতেন। আমার বোনের পড়াশোনার খরচ থেকে শুরু করে বিয়ে শাদী দেওয়া পর্যন্ত আপনি আমার মাইনের উপরও হেল্প করেছেন। আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন আপনি আমাকে অনেক উপকার করেছেন। আপনি সবসময় আমাকে নিজের ভাইয়ের মতো দেখছেন। আমি আপনার কাছ থেকে অনেক হেল্প নিয়েছি, কিন্তু কখনো সেগুলো ফেরত দেওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে আপনার চাকরিটা চলে গেছে বলে আমাকে চলে যেতে বলছেন। ভাইয়া, আমি চাকরি থেকে যাচ্ছি, আপনার বেতনও দিতে হবে না। আমি আপনার কাছে থাকি, আপনি শুধু আমাকে
আপনার পাশে রাখলেই হবে, আর কিছু লাগবে না আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, আরেকটা কথা কিন্তু এটা মানতে হবে যে আমার চাকরি যখন আমি ফিরে পাবো তখন তোমার এই বাকি টাকা সব কিছু চালু তখন তো না করতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে, দেখুন দেখুন যাও। এটা রাইখে দেবেন, এই মাসে আমার চাল আছে বাসায়, আপনার লাগতে পারে।